ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 67। তিনি বললেন, নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না। এটা পড়ি কি হচ্ছে এই আয়াতে, ছোট্ট আয়াত। ক্বালা তিনি বললেন, খিজির আলাইহিস সালাম এবার বলছেন, খিজির আলাইহিস সালাম এবার বলছেন, তাহলে খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা ভেরিলি ইউ, ইংলিশে আমরা বলবো হি সেড ভেরিলি ইউ উইল নট বি এবল টু হ্যাভ পেশেন্স উইথ মি। এরকম কিছুটা অনুবাদ হতো ইংলিশে, আমরা বাংলায় পড়বো, বলবো ইন্নাকা ভেরিলি ইউ, নিশ্চয়ই তুমি, লান মানে না, তাস্তাতিয়া, আচ্ছা আহ, আচ্ছা, মা ইয়া আমার সাথে, আমার সাথে, কারণ তুমি আমার সাথে এখানে আছে, মা ইয়া, মা ইয়া আমার সাথে, সবরন, সবর মানে হচ্ছে ধৈর্য রাখতে পারার ব্যাপারটা, ঠিক আছে। তাস্তাতি এটা হচ্ছে পারার ব্যাপারটা, তাহলে পারবে না, লান আছে, তাহলে তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না, তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না। এ তো হলো, কিন্তু মানে ওয়ান টু ওয়ান ম্যাপিংটা এখনো খুব একটা পরিষ্কার হলো না, সেটা আমি চেষ্টা করি। তা প্রথমে আছে না তাস্তাতিয়া, তো তাটা হচ্ছে তুমি, তো দুবার তুমি বলার দরকার নেই, কা আর তা এখানে দুবার তুমি বলার দরকার নেই। সিন আর তা মানে হচ্ছে শিখ, আর ত ইয়া আইন আছে যেটা, ত ইয়া আইন, এইটা এর রুট ওয়ার্ড হচ্ছে ত ওয়াও আইন। উইক লেটারের কারণে এইগুলো একে অপরকে সাহায্য করে, এগুলো সব গ্রামাটিক্যাল রুল আছে, ব্যাপার স্যাপার আছে। তো এই ওয়ার্ডটা থেকে ইতাত শব্দটা আমরা পেয়ে থাকি, আর আগে একটা শব্দ পেয়েছিলাম যেখান থেকে ইত্তেবা শব্দটা আমরা পেয়ে থাকি, ওটার রুট ওয়ার্ড ছিল তা বা আইন, তা বা আ, ঠিক আছে, এটা ত ওয়া আ, ঠিক আছে। তো ওটা টু ফলো, এটা হচ্ছে টু ওবে, ওটা ছিল অনুসরণ করে, এটা হচ্ছে আনুগত্য করা, ব্যাপারটা বলছিলাম। তো এই আনুগত্য করার ব্যাপারটা থেকে পারার ব্যাপারটা কোথা থেকে আসছে? টু বি এবল টু হ্যাভ পেশেন্স উইথ মি, ইউ উইল নট বি ভেরিলি ইউ উইল নট বি এবল টু হ্যাভ পেশেন্স উইথ মি, ব্যাপারটা আসছে কি করতে, একটু ভেঙে বলতে হয়। ভেঙে বলতে গেলে এভাবে হয়, সিন আর তা আছে না, তা এরপরে সিন তা আছে, এটা হচ্ছে সিক মানে চাওয়া, আর তিয়া এটা হচ্ছে আনুগত্য করা। তাহলে আনুগত্য করতে চাওয়ার ব্যাপারটা মানেটা কি হলো? টু বি এবল, টু বি এবল, পারার ব্যাপারটা, ঠিক আছে। পারার ব্যাপারটা সেখান থেকে ডিরাইভড মিনিং থেকে পারার ব্যাপারটা যখন পেলাম, এবার টু বি এবল টু হ্যাভ পেশেন্স, তো ধৈর্য রাখতে পারার ব্যাপারটা এখান থেকে আসছে, সবরান, টু হ্যাভ পেশেন্স, মা ইয়া আমার সাথে, এই ব্যাপারটা ক্লিয়ার হলো আমাদের। আসলে ক্লিয়ার ছিলই, কিন্তু এইটা ওয়ান টু ওয়ান ম্যাপিং বোঝাতে যাওয়াটা অতটা সহজ কাজ নয়, কারণ বিক্ষিপ্তভাবে বাংলাটা ছড়িয়ে আছে আর আরবিটা অন্যভাবে আছে, বাংলার ফ্লো আলাদা হয়, আরবি ফ্লো আলাদা হয়, বহুবার কথা আমরা বলেছি। তো মূলত আয়াতটা পড়লে এরকম দাঁড়ায়, তিনি বললেন, খিজির আলাইসাল্লাম বললেন, খিজির আলাইসাল্লাম বললেন, নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না। সহজ সরল আয়াত, এর মধ্যে আর কি জটিলতা আছে? আসলে কিছু জটিলতা নেই, কিন্তু এই আয়াত খুব গুরুত্বপূর্ণ, এবং কেন কেন গুরুত্বপূর্ণ সেটা আমি আজকে মানে এখন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বোঝাতে পারবো না। এটা যখন একটা জায়গায় আমরা আসব, তখন আমরা এটা আবার তুলে ধরবো, একটা আসবে, ঠিক জায়গা আসবে, যেরকমভাবে আমরা এই আয়াত নম্বর 65-তে, 66 তো কথোপকথনটা শুরু হলো মুসা আলাইসাল্লামের সঙ্গে খিজির আলাইসাল্লামের, সাথে কিন্তু ছোট্ট যশোয়া আছে। তাহলে মুসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম আর যশোয়া আলাইসাল্লাম একটা ইউনিট ধরা হচ্ছে, এটাকে দুটো ইউনিট ধরা হচ্ছে না, ঠিক আছে। তো একটা ইউনিট আর আরেকটা ইউনিট হচ্ছে খিজির আলাইসাল্লাম, তো এটাকে ইউনিটটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মুসা আলাইসাল্লাম দিয়ে, আর ওটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে খিজির আলাইসাল্লাম দিয়ে। সেই জন্য ডুয়াল ফর্মও যদি কখনো কখনো থাকে, তাহলে সেটা কেন সেটা আমি জাস্ট আগে থেকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তাহলে এই ব্যাপারটা, এই আয়াতটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেন সেটা আমি আজকে বোঝাতে পারবো না, ঠিক সময় আসবে তখন আমরা এটা তুলে ধরবো, বোঝাবো, ঠিক আছে। যেরকমভাবে আয়াত নম্বর 65 ব্যাখ্যা করতে গিয়ে অনেক কিছু হাদিসের রেফারেন্স আমরা টেনে এনেছিলাম, একই রকমভাবে ঠিক উপযুক্ত সময় বোঝাবো, এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না। এটা যদি না বলতাম তাহলে তো জানতেই পারতেন না যে এটা গুরুত্বপূর্ণ কেন, এই আয়াতটা গুরুত্বপূর্ণ কিন্তু কেন সেটা বোঝা মানে জানাই হতো না, তো বোঝার তো ব্যাপারই আসছে না। তো এই অবধি থাক, আমরা আরবিতে তো একবার পড়লাম তাজবিদ রুলে, এবার গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেবো, তারপরে বাংলাটা পড়ে নেবো। খুব বেশি কিছু নেই, মানে ইন্না মানে ভেরিলি, ভেরিলি শব্দটা আর্কাইক ওল্ড বিবলিক্যাল ইংলিশ স্টাইল, তো বাংলাভাবে যেভাবে রিপ্রেজেন্ট করেছি সেটা ঠিকই আছে।
তো তাহলেও আরেকবার আরবিটা আমরা পড়ে নেবো গ্রামাটিক্যাল রুলে, তারপরে বাংলাটা পড়বো। এই কিছু কথা যেগুলো বললাম, যেটুকুই বললাম সেটা একটু খেয়াল রাখবার চেষ্টা করবেন, আর একটু ভালোভাবে তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কলা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরান। তিনি বললেন, নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না।